নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালে যারা দশম শ্রেণীতে উঠেছো, অর্থাৎ দশম শ্রেণীতে পড়াশোনা করছো, অর্থাৎ 2027 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রান্তিক প্রকাশনের রণজিৎ গরাঙ্গের লেখা মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে এই বইতে যে সমস্ত এসএকিউ ও এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমার ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি রণজিৎ গরাঙ্গের আধুনিক ভূগোল বই থেকে, অর্থাৎ টেক্সট বইতে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, এমসিকিউ এসকিউ প্রশ্নগুলো রয়েছে, সেগুলো আলোচনা করছি। লক্ষ্য করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে দাগে যে প্রক্রিয়ায় অসমতল ও বন্ধুর ভূমি সমতলে পরিণত হয়। অপশান সিতে পর্যায়ন। 2 নম্বরে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল। অপশান ডিতে সূর্য। 3 নম্বরে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়। অপশান বিতে অবরোহণ। 4 দাগে নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে। অপশান বিতে ওড়িশা। 5 নম্বরে দুটি নদী মধ্যবহিকার মধ্যবর্তী উচ্চভূমি হল। অপশান এতে জলবিভাজিকা। 7 নম্বরে নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ। অপশান সিতে ব্রহ্মপুত্র। 8 নম্বরে শুষ্ক অঞ্চলের গিরিখাত হল। অপশান এতে ক্যানিয়ন। 9 নম্বরে নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী। অপশান সিতে গঙ্গা। 10 নম্বরে নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্ট। অপশান ডিতে প্রপাতকূপ। 11 নম্বরে পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়। অপশান ডিতে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। 12 নম্বরে কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে। অপশান এতে আন্টার্কটিকায়। 13 নম্বরে কোনটি মৃত্যু ফাঁদ হিসেবে পরিচিত। অপশান সিতে বার্কসুন্ড। 14 নম্বরে হিমবাহ উপত্যকার আকৃতি হয়। অপশান সিতে ইউ আকৃতির। 15 নম্বরে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে বলে। অপশান বিতে ক্রেভার্স। 16 নম্বরে কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ ফিয়ার্স বলা হয়। অপশান সিতে নরওয়েকে। 17 নম্বরে সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখা বলে। অপশান বিতে স্তরায়িত গ্রাবরেখা। 18 নম্বরে বাস্কেট অফ এগ টপোগ্রাফি এর সাথে কোন ভূমিরূপটি সম্পর্কিত। অপশান এতে ড্রামলিন। 19 দাগে দুটি কেটলের মধ্যবর্তী উচ্চভূমি হল। অপশান বিতে নব। 20 দাগে মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়া দ্বারা, তা হল। অপশান এতে অপসারণ। 21 নম্বরে মাশরুম রক্স কোন ভূমিরূপকে বলা হয়। অপশান ডিতে গৌরকে। 22 থেকে সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে বলে। অপশান এতে শর্টস। 23 কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যে গঠিত। অপশান এতে লোয়েস। 1 দাগে অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল পর্যায়ন। ঠিক বাক্যটি পাশে সু এবং ভুল বাক্যটি পাশে অসু লেখো। 1 রয়েছে অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল পর্যায়ন, উত্তরটি হল শুদ্ধ। 2 নম্বরে গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট, উত্তরটি হল শুদ্ধ। 3 নম্বরে গঙ্গা পৃথিবীর সর্বাধিক জলবহনকারী নদী, এটা হচ্ছে অশুদ্ধ। সঠিক উত্তর হল আমাজন নদী, তে সবচেয়ে বেশি জল বহন করে। তারপর 5 নম্বরে রয়েছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। 4 নম্বরে রয়েছে র্যাপিডস বৃহৎ আকার হলে তা জলপ্রপাত, উত্তরটি
শুদ্ধ। 5 নম্বরে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, উত্তরটি হচ্ছে অশুদ্ধ, প্রপাতকূপের সৃষ্টি হয়। তারপর 6 নম্বরে হিমরেখার উপরে নদীর কাজ শুরু হয়, অশুদ্ধ, সঠিক উত্তরটি হল হিমরেখার নিচে নদীর কাজ শুরু হয়। 7 নম্বরে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, শুদ্ধ। 8 নম্বরে মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, শুদ্ধ। 9 নম্বরে এস্কার হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ, শুদ্ধ। 10 নম্বরে বারখান থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়, এটাও শুদ্ধ। 11 নম্বরে মাশরুম রক্স হিমবাহের ক্ষয়কার্যে সৃষ্ট, অশুদ্ধ, মাশরুম রক হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্টি হয়। 12 নম্বরে শিব বালিয়াড়ি দুটি শিং থাকে, এটাও অশুদ্ধ, বারখানে দুটি শিং থাকে। উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে রয়েছে ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন ড্যাশ, উত্তরটি হল জে.ডব্লিউ. পাওয়েল। 2 নম্বরে রয়েছে আবহবিকার ও ক্ষয়কাজে ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়া হল ড্যাশ, উত্তরটি হল ক্ষয়ীভবন। 3 নম্বরে রয়েছে ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে ড্যাশ বলে, উত্তরটি হল নদীবর্তন বলে। 4 নম্বরে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে ড্যাশ বলে, উত্তরটি হল জলবিভাজিকা বলে। 5 নম্বরে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে, খাঁড়ি বলে। 6 নম্বরে ড্যাশ নদীর নামানুসারে নদীকে সৃষ্ট বাঁক মেন্না নামে পরিচিত, উত্তরটি হল মেন্ডেরেস নদীর নামানুসারে। 7 নম্বরে হিমবাহ ও ভূমির দেওয়ালের মধ্যে ফাঁককে ড্যাশ বলে, উত্তরটি বার্কস্টুন্ড বলে। 8 দাগে রসে মোতানে ভূমির ড্যাশ অংশ মসৃণ হয়, উত্তরটি হল প্রতিবাদ বা হিমবাহের প্রবাহের দিকের অংশ। 9 দাগে দুটি কড়ির মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে, উত্তরটি এরিটি বা অ্যারেড বলে। পরের প্রশ্ন, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, উত্তরটি আর্গ নামে পরিচিত। 11 নম্বরে মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যে মরুদ্যান সৃষ্টি হয়, ক্ষয় কার্যে। 12 দাগে ইনসেলবার্চ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে ড্যাশ বলে, বোর্ন হার্ট বলে। বাম দিকের সাথে ডান দিকের অংশ মিলিয়ে স্তম্ভ মেলাও, এতে রয়েছে দ্বীপ শৈল। 5 নম্বরে ইনসেলবার্চ হবে, ইনসেলবার্চ। বিতে টেরিস। 6 নম্বরে মালাবার উপকূল। শীতে মৃত্যু ফাঁদ বার্কশুন্ড। মিসিসিপি পাখির পায়ের ন্যায় বদ্বীপ। হামাদা শিলাগঠিত মরুভূমি। ফিয়র্ড নরওয়ে। এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে কি রয়েছে? 1 দাগে রয়েছে গ্র্যাডেশন বা পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তরটি লক্ষ্য করো, চেম্বারলিন ও সলিসব্যারি নামক 2 ভূবিজ্ঞানী। 2 নম্বরে দুটি নদীর মিলিত স্থানকে কি বলে? উত্তরটি হলো নদী সঙ্গম। 3 নম্বরে শুষ্ক নদী গিরিখাত কি নামে পরিচিত? ক্যানিয়ন নামে পরিচিত। 4 নম্বরে নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে? উত্তরটি হল অবতল অংশে বা খাড়া পাড়ে। 5 নম্বরে সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? লোহাচড়া দ্বীপ। 6 দাগে হিমবাহ সঞ্চয় কাজে উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপটির নাম কি? 6 দাগে ড্রামলিন।
7 নম্বরে মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায়? বায়ুপ্রবাহ বা বায়ু শক্তি। 8 নম্বরে বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি? 8 দাগে রয়েছে অনুদৈর্ঘ্য বা সিফ বালিয়াড়ি। 9 দাগে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? উত্তরটি হল আলাস্কার হুবার। 10 নম্বরে বালির প্রধান উপাদান কোন খনিজটি? কোয়ার্টজ খনিজ। 11 দাগে বালি গঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত? 11 দাগে আর্ক নামে পরিচিত। 12 দাগে বায়ুর সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম লেখো। উত্তরটি হল অনুদৈর্ঘ্য বা সিফ বালিয়াড়ি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।